সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আর রাগ স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের কমন একটা বৈশিষ্ট্য। আমরা আমাদের মতের বিপরীতে বা আমরা যা চাই ওইটা যদি না পাই বা কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমরা রেগে যাই, খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা কখন দাঁড়ায় জানেন? যদি সে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করে। রাগকে আপনি নিয়ন্ত্রণ করছেন না, বাট রাগ আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনার আচার আচরণকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, কেউ আপনার সাথে খারাপ আচরণ করছে, হ্যাঁ, আপনি রেগে গেছেন। কিন্তু বিজ্ঞান বলে কোনো রাগ যদি 90 সেকেন্ডের বেশি আপনার মধ্যে স্থায়ী হয়, তাহলে ওই রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 90 সেকেন্ডের বেশি যদি কোনো রাগ আপনাকে আপনাকে যদি নিয়ন্ত্রণ করে, সেটা আপনার স্বাভাবিক কোনো বিষয় নয়। হ্যাঁ, সো আমাদের ইসলামেও রাগের ব্যাপারে সুন্দর সমাধান দেওয়া হয়েছে। ইসলামে বলা আছে, আপনি যদি দাঁড়ানো অবস্থায় রেগে যান, আপনি বসে পড়ুন। তাও যদি রাগ না কমে, আপনি শুয়ে পড়ুন, আপনি অজু করুন। আপনার রাগ হয়েছে খুব, আপনি জায়গাটা বদলায় অন্য জায়গায় চলে যান, আপনি জায়গাটা ত্যাগ করুন। হ্যাঁ, তো রাগ কমানোর কৌশলকে আরো বিশদভাবে বর্ণনা করব আজকের ভিডিওতে। কতগুলো টিপস নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনার রাগকে নিয়ন্ত্রণ করবে। নাম্বার 1, সব কথায় রিয়্যাক্ট করবেন না, রিঅ্যাক্টিভ হবেন না, রেসপন্স করুন, পজিটিভ রেসপন্স। আপনার প্রতিপক্ষ বা আপনাকে যে ছোট করছে বা আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, বা আপনাকে রাগিয়ে তুলছে যে বিষয়গুলা, হ্যাঁ, এটা মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে যে কথাগুলো বলছে অন্য কেউ, তার কথাগুলো শুনুন, পজিটিভ রেসপন্স করুন। হুট করে রেগে যাবেন না, পজিটিভ রেসপন্স করুন। আপনি চিন্তা করুন যে আমি যদি এখন রেগে যাই, এই বিষয়টা কোনো সমাধান তো হবে না, বরং আরো জটিল হবে, এটার অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে। এরকম দেখা গেছে অনেক মানুষ অযথা অযথা রাগের কারণে, অনেক মানুষ অনিয়ন্ত্রিত রাগের কারণে জীবনে অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে। জীবনের মোড়ই তাদের ঘুরে গেছে, তারা বিপদে পড়ছে, নিজে বিপদে পড়ছে, পরিবারকে বিপদে আহ, পড়তে হয়েছে। সো রাগের সময় সব কথাকে আপনার রিয়েক্ট করার দরকার নেই। আপনি শুনুন যে অন্য লোক, অন্য অপর পক্ষ আমার ব্যাপারে কি বলছে, আমি একটু শুনি, আমি একটু শুনি না, পজিটিভ রেসপন্স করি। অথবা আপনি বসে পড়ুন, বসে আপনি গোনা শুরু করুন, 1 থেকে 90 পর্যন্ত গুনতে থাকেন, দেখুন আপনার রাগ কমে নাকি। আর যদি তবুও রাগ না করে কমে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই জায়গা থেকে চলে যান, আপনি স্থান ত্যাগ করুন। হ্যাঁ, রাগ কমাইতে হলে আপনাকে রিয়াক্টিভ হওয়া যাবে না, সব ব্যাপারে রিয়াক্টিভ হবেন না। ছোটখাটো ব্যাপারে অনেকে দেখা যায় ছোটখাটো ব্যাপারে অনেক রাগ দেখায় ফেলে বা অনেক রেগে যায়, তারা হচ্ছে খুবই রিয়াক্টিভ, কিছু বলাই যায় না, বললেই সব ভেঙে চুরে ফেলবে, এরকম একটা অবস্থা। সো নিজেকে সময় দিন, একটু চিন্তাশীল হন। হ্যাঁ, সবাই সবকিছু বলবে আর আপনি রেগে যাবেন, না, দরকার নেই। একটু চিন্তা করুন, একটু ভাবুন, নিজেকে সময় দিন। জায়গা থেকে, যে জায়গা থেকে আপনার ঝামেলা হচ্ছে, জায়গা থেকে চলে যান। হ্যাঁ, এটা একটা সমাধান হতে পারে। আপনি দাঁড়ানো আছেন, আপনি বসে যান, আপনি শুয়ে পড়ুন, রিল্যাক্স, শুনুন, আপনি তার কথা নিয়ে ভাবুন, কিন্তু সাথে সাথে রিয়াক্ট করবেন না। আপনার লক্ষ্য রাখতে হবে যে আমার যে রাগ, এটা কি আমাকে নিয়ন্ত্রণ করছে কিনা। এখান থেকে বের হয়ে আসুন ভাই। কারণ দেখা যাচ্ছে আপনার আপনার ক্ষণিকের একটা রাগের কারণে, আপনার একটা সিদ্ধান্তের কারণে আপনার জীবন বিপদে পড়তে পারে, আপনার পরিবার বিপদে পড়তে পারে, আপনার জীবনের মোড় অন্যদিকে চলে যেতে পারে। রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। এই জন্যই তো বলা হয়, রেগে গেলেন তো হেরে গেলেন। সব জায়গায়, সব ক্ষেত্রে বেশি রিয়াক্টিভ হবেন না ভাই। মাথায় ঠান্ডা রাখুন, ধৈর্যশীল হন, সহনশীলতা ধরে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।